এটা ছিল আমাদের 2025-এর লাস্ট পিকনিক ডিসেম্বর মাসের এই পিকনিকটাতে আমরা প্রচণ্ড এনজয় করেছি। আর কী করেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এই রাস্তাটা দেখে যে চিনতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এই রাস্তাটা কোথায় যাচ্ছে। আর যারা এখানে থাকো অবশ্যই রাস্তাটা চেনো। আর এই দিকে প্রচণ্ড পিকনিক হয়, অনেক পিকনিক স্পট আছে। সেরকমই একটা পিকনিক স্পট তোমাদের আজকে যেমন ঘুরিয়ে দেখাবো, আর আজকে পিকনিকে কী খাওয়া দাওয়া ছিল সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো আমরা একদম পিকনিক স্পটে পৌঁছে গেছি। আর পিকনিক স্পটে পৌঁছেই আমি দেখলাম একটা দূরে জাহাজ যাচ্ছে। পাঁচিলের ওই পাশে নদী আর পাঁচিলের এই পাশে আমরা। দেখো, জাহাজটা দেখে আমি ছুটে চলে এসেছিলাম এটাকে ক্যাপচার করব বলে। আর দেখো, পিকনিক স্পটটা কিন্তু খুবই সুন্দর ছিল। পিকনিক স্পটটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল, এইটাই মন ভরিয়ে দিয়েছিল। আর সেই দিনকে প্রচণ্ড ঠান্ডা ছিল। এই ঠান্ডার মধ্যে সকাল সকাল কচুরি আর আলুর দমটা ঝাল ঝাল আর কচুরি ছিল, তার সাথে দারুণ জাস্ট আইটেমগুলো খুবই সুন্দর ছিল। সমস্ত আইটেম মেনু আমি তোমাদের সাথে শেয়ার করব। আর পিকনিক স্পটে পৌঁছেই খুব জোর খিদে পেয়ে গিয়েছিলো, সমস্ত ব্রেকফাস্টও আমাদের জন্য রেডি ছিল। গিয়েই খাওয়া দাওয়া করে নিয়ে আবার নদীর ধারে ঘুরতে চলে এলাম। দেখো, এখানে সবাই একটু ক্রিকেট খেলছিল। এখানটাও বিশাল বড় মাঠ ছিল, মাঠটা কিন্তু অনেকটা বড়। তোমাদের সবটা আমি ঘুরে ঘুরে দেখাবো। আর এখানে দেখো, গাছগুলো কাটিংও খুব সুন্দর ছিল। এছাড়াও এখানে যে রুম বা বাথরুমগুলো দিয়েছিল সেই সমস্ত বাথরুমগুলো কিন্তু নিট অ্যান্ড ক্লিন ছিল। তোমরা যদি এখানে আসতে চাও, আমি এর নামটা বলে দিচ্ছি, রায়পুর পুষ্পালয়। এখানে এটা জল প্রকল্পের একদম পাশেই এই পিকনিক স্পটটা। তোমরা যদি কেউ এখানে এসে পিকনিক করতে চাও তাহলে এই জায়গাটাকে আমি বলবো একদম বেস্ট। 10-এ 10। দারুণ ছিল জায়গাটা। কিন্তু এই দিনটা এতটাই ঠান্ডা ছিল আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। দেখো, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আমি জাস্ট একটুখানি টুপিটা খুলেছিলাম ভিডিওটা করার জন্য, এছাড়া টুপি ছাড়া এখানে থাকাই যাচ্ছিল না। আমার চুলগুলো দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কতটা হাওয়া দিচ্ছে। পিকনিক স্পটটা কিন্তু দারুণ ছিল, তাই পুরোটা ঘুরে ঘুরে আমি দেখছিলাম। দেখো, এই পাশটা একটা ঝর্ণা মতো ছিল, মানে একটা ফাউন্টেন টাইপস ছিল, কিন্তু এটা কোনো কারণে খারাপ হয়ে গেছে বা বন্ধ আছে। এখানে ওই পাশে যাওয়ার রাস্তাটাও তাই বন্ধ করে দেওয়া হয়েছিল। এখানটা কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল, যদি এই ফাউন্টেনটা চলতো তাহলে আরও হয়তো সুন্দর লাগতো। আর এইদিকে দেখো, গাছগুলো এত সুন্দর করে সাজানো, এত সুন্দর কাটিং করা। তাই তোমরা যারা একদম সবুজ পছন্দ করো, নদীর ধার পছন্দ করো, বা একদম নিরিবিলি জায়গা পছন্দ করো, শান্ত জায়গা, তারা এই স্পটে কিন্তু অবশ্যই আসতে পারো। এটা একদম জল প্রকল্পের পাশেই ছিল, রায়পুর পুষ্পালয়। একদম জল প্রকল্পের পাশে এই পিকনিক স্পটটা তোমরা পাবে। আর এখানে দেখো কত কাগজ ফুল হয়েছিল। কাগজ ফুলগুলো বড্ড উঁচুতে ছিল। কাগজ ফুল আমার খুবই পছন্দের, কিন্তু এত উঁচুতে ছিল তাই ওকে হাতে নেওয়া বা পাড়ার কোনো অপশান ছিল না। আর এইখানে দেখো একটা কি সুন্দর ব্রিজ মতো করা আছে, ওপাশে একটা বসার জায়গা আছে। আর এই যে জলটা দেখছো, এই জলে কিন্তু মাছ আছে, বড় কোনো মাছই আছে, কিন্তু যখন আমি ভিডিও করছিলাম তখন লাফাচ্ছিল না। যখন আমি এমনি দেখেছিলাম তখনই একবারই ওকে দেখতে পেয়েছিলাম। দেখো, এখানে বসার জায়গাটাও কিন্তু খুব সুন্দর। শীতকালে যারা ওই দিকের থেকে এই পাশে একটু কম হাওয়া দিচ্ছিলো, তাই এই দিকটা এসে বসাটাই বেটার ছিল। আর এখানে যারা গরমকালে পিকনিক করতে আসে তাদের জন্যও খুব সুন্দর ব্যবস্থা ছিল, ওপরে পাখাও লাগানো আছে, দেখেছো। দেখো, ব্রিজটা কিন্তু কি সুন্দর করে ছিল। আর এখানে প্রচুর গাছ ছিল। আচ্ছা, আমাকে একটু কেউ কমেন্টে জানিও, যদি কেউ জেনে থাকো যে এই গাছটার নাম কি, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে জানিয়ে যাও। এই গাছটা আমার খুবই পছন্দের, কিন্তু আমি ওখানে কোনো চারা পাইনি যে চারা নিয়ে এসে আমি আমার বাড়িতে লাগাবো। চারা পেলে হয়তো নিয়ে আসতাম, কিন্তু সব গাছই যেহেতু বড় ছিল তাই নিয়ে আসার কোনো অপশান ছিল না। তোমরা যদি কেউ জেনে থাকো নাম, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে এই গাছটা আমি আমার বাড়িতে লাগানোর চেষ্টা করব। এই দিকেও আর একটা ব্রিজ মতো ছিল, আর ব্রিজের নিচে এখানেও দেখো কতটা জল আছে। এইখানেও কিন্তু প্রচুর মাছ আছে। যারা ছবি তুলতে এবং ছবি তুলে দিতে খুব ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এই স্পটে আসতে পারো। আর সেদিনকে আমার ফটো তুলে দেওয়ার মতো সেরকম কেউ না থাকলেও আমি কাকুকে দিয়ে আমার 30টার বেশি ছবি তুলিয়েছিলাম, কারণ এই স্পটের ছবিগুলো খুবই সুন্দর আসছিল। আর এখানে দেখো অনেক লাইট লাগানোও ছিল। এই লাইটগুলো সন্ধেবেলায় জ্বালানো হয়। সন্ধ্যের আগে আমাদের যেহেতু এখান থেকে বেরিয়ে যেতে হয়েছিল, তাই এই লাইটগুলো আমরা দেখতে পাইনি। তো অনেক ঘোরাফেরা হয়ে গেছে, তো চলো এবার একটুখানি গলা ভিজিয়ে নেওয়া যাক।
ঠান্ডার মধ্যেও আমি জুস নিয়ে নিয়েছি। জুসটা শেষ না করতে করতেই দেখলাম আমাদের স্টার্টার রেডি হয়ে গেছে। তো চলো স্টার্টারে কী কী ছিল অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অনেক কিছু, তার মধ্যে প্রথম ছিল চিলি বেবি কর্ন, চিকেন পকোড়া আর ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের ভিতরে ফিশের কোটিংটা কিন্তু দারুণ ছিল, দেখো একদম ভরে ভরে ফিশ দেওয়া ছিল। আমি সেদিনকে যত না খেয়েছিলাম তার থেকে আমার আশেপাশে যারা অবলা প্রাণী ঘুরছিল তাদেরকেই বেশি খাইয়ে দিয়েছিলাম। আর লাস্টে তো ওরা এতটাই মারপিট শুরু করে দিয়েছিল খাওয়া দাওয়া নিয়ে, মনে হচ্ছিলো আমাকেই চেয়ার থেকে ফেলে ওরা চেয়ারে উঠে পড়ে খেয়ে নেয় পারলে। চলো আবার নদীর পাড়ে একটু ঘুরে আসা যাক। দেখো নদীর ধারে যখন আসলাম তখন দেখলাম এখান দিয়ে কত পালতোলা নৌকা যাচ্ছে। এর আগে কিন্তু অনেকগুলো নৌকা চলে গেছে, তখন আমরা খাচ্ছিলাম। তারপরে এদিকে যখন আসলাম তখন দেখো ওইখানে দুটো নৌকা আছে, এখানে আমার সামনে দিয়ে একটা নৌকা যাচ্ছে। পালতোলা নৌকা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম। এর আগে আমি কখনোই পালতোলা নৌকা দেখিনি। এর আগে জাহাজ দেখেছি, নর্মাল নৌকা, লঞ্চ, এগুলো সব দেখেছি, কিন্তু পালতোলা নৌকাটা এই আমার লাইফের ফার্স্ট দেখা ছিল। আর এই দিনটা প্রচণ্ড হাওয়া হচ্ছিল, তাও এর মধ্যে সবাই কেউ ফটো তুলতে কেউ পোজ দিতে ব্যস্ত ছিল। তো চলো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের পিকনিক স্পটের পার্ট 2 নিয়ে দেখা হচ্ছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।